24 আগস্ট 1979। সেদিন কলকাতার প্রেক্ষাগৃহগুলিতে একসঙ্গে মুক্তি পেয়েছিল দুই মহাতারকার দুটি গুরুত্বপূর্ণ ছবি, মিঠুন চক্রবর্তীর সুরক্ষা এবং অমিতাভ বচ্চনের মিস্টার নটওয়ারলাল। যদিও ছবি দুটি সর্বভারতীয় স্তরে যথাক্রমে 22 জুন ও 8 জুন 1979-তে মুক্তি পেয়েছিল, কলকাতার দর্শক এই দুটি ছবিকে একই দিনে দেখার সুযোগ পেয়েছিলেন। মিঠুন চক্রবর্তী 1976 সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি মৃগয়ার জন্য জাতীয় পুরস্কার পেলেও বাণিজ্যিক বা কমার্শিয়াল হিন্দি ছবিতে তখনও তার বড় কোনো সাফল্য আসেনি। সুরক্ষাই তাকে মেইন স্ট্রিম অ্যাকশন ফিল্মের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এবং প্রযোজকদের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দিয়েছিল। সুরক্ষা ছবিতেই প্রথম দেখা যায় সিবিআই অফিসার গোপী ওরফে গান মাস্টার G9-কে। এই চরিত্রটি এত জনপ্রিয় হয় যে পরে এর সিকুয়েল 1981 সালে ওয়ারদাত নামে নির্মিত হয়। ফিল্ম সুরক্ষার সাফল্যের প্রধান কারণগুলি ছিল মিঠুন চক্রবর্তীর চোখ ধাঁধানো পারফরমেন্স, ছবির গান এবং দুর্ধর্ষ সব অ্যাকশন সিকোয়েন্সগুলি। একটা সময় পর্যন্ত হিন্দি সিনেমার অ্যাকশানে ফ্রি স্টাইল কুস্তির ধারা অনুসৃত হতো। সুরক্ষা থেকে মিঠুন চক্রবর্তী বলিউডে অ্যাকশানের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন, নিয়ে এসেছিলেন পিওর মার্শাল আর্ট। এই ধরনের ফাইটস এবং ডান্স দেখতে বলিউডের দর্শকেরা পরিচিত ছিলেন না, তারা স্তম্ভিত হয়ে যান। মিঠুন চক্রবর্তী আক্ষরিক অর্থেই একজন ট্রেন্ড সেটার হয়ে যান। সুরক্ষা কমার্শিয়ালি হিট ছিল। 1979 সালে সর্বাধিক আয়কারী হিন্দি ছবিগুলোর মধ্যে এটি শীর্ষ 10টি সিনেমার মধ্যে একটি ছিল। সুরক্ষার আনুমানিক বাজেট ছিল 90 লক্ষ টাকা এবং এই ছবিটি আয় করেছিল প্রায় 1,75,00,000 টাকা। বিশ্বব্যাপী আয় ছিল 2,60,00,000 টাকা। এই সিনেমা দেখার পর হলিউড অভিনেতা রজার মুর মিঠুন চক্রবর্তীর স্ক্রিন প্রেজেন্স এবং পার্সোনালিটির অকুণ্ঠ প্রশংসা করেছিলেন। সুরক্ষা কমার্শিয়ালি যা আয় করেছিল সময়ের হিসেবে সেটি ছিল একটি অত্যন্ত লাভজনক আয়। এই ছবির মাধ্যমেই অভিনেতা তেজ সপ্রু হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। দুর্ভাগ্যবশত তার বাবা প্রবীণ অভিনেতা DK সপ্রু ছবিটি রিলিজ করার কিছুদিন পরেই প্রয়াত হন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন বাপি লাহিড়ী। সুরক্ষা ছবির গানগুলি বলিউডে বিপ্লব এনে দিয়েছিল। এই ছবির প্রচুর গান আজও রিমিক্স করা হয়।